السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا আরো জোরে মহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবিনা। আল্লাহ তুমি রহম করো, নসিব করো মদিনা। নবীজি কে ন দেখাইয়া কবর জগতে নিও না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা হাবিবিনা। জিকির করি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও তুমি মারো অবিরত
ক্ষমা করো ধরার যে জন তাকি ধরো ধরার যে জন তাকি ধরো তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা মোহাব্বতে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। মুআজ্জাজ মুহতারাম, অত্র মসজিদে দিনদার ইমানদার সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, সকলের প্রতি আবারও অন্তরের অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সর্বপ্রথম সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদের পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য এলাকা থেকে বাছাই করে পছন্দ করে সকলের আগে ভাগে মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। খুশি হয়ে এক বাক্যে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আবারও বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম প্রেরণ করছি আমাদের সেই প্রাণ প্রিয় আখিরি নবী পাকের শানে, যে নবী রাসূল সৃষ্টি না হলে আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না। সেই মহান নবীর প্রতি প্রাণ ভরা দরুদ সালাম উচ্চ আওয়াজ দিয়ে সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজরিন, আজ পবিত্র মাহে সফর মাসের তৃতীয় জুমা। আজকে জুমার আলোচ্য বিষয় পবিত্র আখিরি সাহার সোমবার গুরুত্ব এবং ফজিলাত সম্পর্কে। মহান আল্লাহ পাক এই গুরুত্বপূর্ণ বিষয়ে সংক্ষিপ্ত সময়ে আমাদের প্রত্যেকের জানার, বোঝার এবং বাস্তব জীবনে তা আমল করার তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। হাজরিন, আমরা যে মাসে অবস্থান করছি এ মাসের নাম হলো পবিত্র মাহে সফর মাস, বলেন সুবহানাল্লাহ। এই সফর মাসের শেষ বুধবারকে আখিরি সাহার সোমবার বলা হয়, বলেন সুবহানাল্লাহ। এই আখিরি সাহার সোমবার এটি আরবি এবং ফার্সি মিলিত একটি শব্দ, যার অর্থ হচ্ছে সফর মাসের শেষ বুধবার, বলেন সুবহানাল্লাহ। এই সফর মাসের শেষ বুধবারে কি হয়েছিল, কোন কারণে আখিরি সাহার সোমবার অনুষ্ঠিত হয়, সে ব্যাপারে অনেক লম্বা চওড়া আলোচনা। আমরা সংক্ষেপে যতটুকু জানি যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সফর মাসের শেষের দিকে নবীজি অনেকটা অসুস্থ হয়ে পড়েছিলেন, কিন্তু সফর মাসের একেবারে শেষ বুধবারে এসে নবীজি অনেক অসুস্থতা থেকে কিছুটা সুস্থতা লাভ করেছিলেন। সুবহানাল্লাহ। নবীজি অসুস্থতা থেকে সুস্থতা লাভ করেছেন, এজন্য সাহাবায়ে কেরাম আনন্দিত হয়ে এই দিনে অনেক খুশি হয়ে আল্লাহর রাস্তায় বহু দান সদকা করেছিলেন, দোয়া করেছিলেন, প্রাণ ভরে নবীজির প্রতি দরুদও পড়েছিলেন। সুবহানাল্লাহ। সেই সোনালী যুগ সাহাবায়ে কেরামের আমল থেকেই আজ পর্যন্ত গোটা মুসলিম মিল্লাতের ওপরে গোটা পৃথিবীতে এই সফর মাসের শেষ বুধবারকে আখিরি সাহার সোমবার হিসাবে উদযাপন হয়ে থাকে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে অসুস্থ হলেন এবং কিভাবে সুস্থ হলেন সে ব্যাপারে হযরতে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি তিনি তার আল খাসাইসুল কুবরার ভিতরে হাদিস নোট করেছেন। তিনি বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন গভীর রজনীতে হযরত আবু মুহাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। এসে বললেন, হে আবু মুহাইবা, এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীজিকে নির্দেশ দিয়েছেন, হুকুম করেছেন আমি যেন
জান্নাতুল বাকি কবরস্থানে যে কবরবাসীদের জন্য প্রাণ ভরা দোয়া করি। সুবহানাল্লাহ। হে আবু মুহাইবা, গভীর রাত আমি নবীজি একা যাব, তুমিও আমার সাথে চলো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু মুহাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিলেন। হযরত আবু মুহাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর হাবিব তিনি আগে আগে হাঁটতেছেন আর আমি সাহাবী পিছনে পিছনে হাঁটতেছি। আমি দেখলাম যে নবীজি হাঁটতে হাঁটতে আস্তে আস্তে করে একেবারে মদিনার জান্নাতুল বাকি কবরস্থানের পাশে চলে গিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যখন জান্নাতুল বাকি কবরস্থানের পাশে গিয়েছেন, তখন সকল কবরবাসীদের জন্য নবীজি আমার দুহাত তুলে নূরের জবান মোবারকের নূরের দুহাত মোবারক উঠিয়ে নবীজি প্রাণ ভরে কবরবাসীদের জন্য দোয়া করলেন। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে সুস্পষ্ট প্রমাণ হয়, সুস্পষ্ট বোঝা যায় যে কবরবাসীদের জন্য কবরস্থানে যে দুহাত তুলে দোয়া করাটা এটা নবীজির সুন্নাত। সুবহানাল্লাহ। অথচ সমাজের ভিতরে কত ফিতনা ফাসাদ, কত দ্বিমত, কত ইখতিলাফ। কবরে যে কবর জিয়ারত করা যাবে না, শবে বরাত, শবে কদর, লাইলাতুল কদর, এরপরে আখির ইসা, সোমবার মতো গুরুত্বপূর্ণ রজনী পালন করা যাবে না, এমন ধরনের বিভ্রান্তকার বক্তব্য সমাজের ভিতরে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে নবীজি বলেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা ফাইন্নাহা তুজাহিদু ফিদ দুনিয়া ওয়া তুযাক্কিরুল আখিরা। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলছেন, আমার সাহাবীরা, আমি তোমাদেরকে এক সময় কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, কিন্তু এখন তোমাদেরকে কবর জিয়ারতের নির্দেশ দিচ্ছি, হুকুম দিচ্ছি, তোমরা বেশি বেশি কবর জিয়ারত করবে। কারণ বেশি বেশি কবর জিয়ারত করলে দুইটা লাভ। একটি হচ্ছে ফাইন্নাহা তুজাহিদু ফিদ দুনিয়া, দুনিয়ার প্রতি ঘৃণা জন্মায়। আরেকটি হচ্ছে ওয়া তুযাক্কিরুল আখিরা, আখিরাতের কথা স্মরণ হয়ে যায়। সুবহানাল্লাহ। কি এই দুইটা লাভ আমরা বাস্তবে পাই কি পাই না? জোরে বলেন। আপনি আমি যত বড় অপরাধী হই, যত বড় পাপী হই না কেন, যখন কবরস্থানে যেয়ে কোনো কবরকে সামনে নিয়ে যখন দাঁড়াই, তখন অবশ্যই মনের ভিতরে এটা ধারণা আছে, আহারে আমি যে বড় পাপী, আমি যে গুনাহগার। এই যে ব্যক্তিটি কবরের ভিতরে শুয়ে আছে, একদিনও এই ব্যক্তি দুনিয়াতে ছিল, আহারে এই দুনিয়া আমাকে তো গুনাহের দিকে নিয়ে যাচ্ছে, আমি তো পরকাল হারিয়ে যাব। এভাবে করে কবরস্থানে যে কবরবাসীদের জন্য দোয়া করলে পরে দুনিয়ার প্রতি ঘৃণা জন্মায়, ঠিক কিনা বলেন? আর আখিরাতের কথা স্মরণ হয়, আহারে আমি তো গুনাহগার, মৃত্যুর পরে না জানি আমার অবস্থা কেমন হয়। এর জন্য নবীজি বলেছেন, তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করবে। দুইটি লাভ, একটি হলো দুনিয়ার প্রতি ঘৃণা জন্মাবে, গুনাহ করতে মন চাবে না। আরেকটি হলো পরকালের হাসরের ময়দানের কথা, পরকালের কথা বারবার মনের ভিতরে স্মরণ হবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী হযরতে আবু মুহাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, দয়ার নবীজি, মায়ার নবীজি, রাহমাতাল লিল আলামিন নবীজি জান্নাতুল বাকি কবরস্থানে যে কবরবাসীদের জন্য প্রাণ ভরে দোয়া করলেন। দোয়া করা যখন শেষ হয়ে গেল, আল্লাহর হাবিব আমি আবু মুহাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, রে আবু মুহাইবা, এই রজনীতে, এই মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন আমি নবীজিকে দুইটি বিষয়ের সিদ্ধান্ত নিতে বলেছেন। সুবহানাল্লাহ। কয়টি বিষয়? দুইটি বিষয়। রে আবু মুহাইবা, তার ভিতরে একটি হলো, আমি নবীজি যদি কিয়ামত পর্যন্ত স্থায়ীভাবে এই পৃথিবীতে থাকতে চাই, অথবা আমি যদি এই দুনিয়া থেকে আল্লাহর কাছে যেতে চাই, তাহলে এই দুইটা বিষয় থেকে আমাকে যে কোনো একটি বিষয়ে সিদ্ধান্ত নিতে বলেছেন। সুবহানাল্লাহ। বিষয় দুইটা। কয়টা? একটি হচ্ছে চিরস্থায়ীভাবে দুনিয়াতে থাকা, আরেকটি হচ্ছে পরকালে আল্লাহর সাথে সাক্ষাতের জন্য চলে যাওয়া, ইন্তেকাল হয়ে যাওয়া। এই দুইটি বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিয়েছেন এবং যে কোনো দুইটি থেকে একটিকে সিদ্ধান্ত নিতে বলেছেন। বলেন সুবহানাল্লাহ।
হযরত আবু মুহাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন কোন মানুষের জন্য, এমনকি কোন নবী রাসূলের জন্য এই অফার, এই বোনাস কখনো দেই নাই যে আপনি পৃথিবীতে আজীবন থাকতে পারবেন। শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য এই পৃথিবীতে চিরস্থায়ীভাবে থাকার ইখতিয়ার দিয়েছেন এবং আপনাকে বেছে নিতে বলেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি তাহলে আপনি আর দেরি করবেন না, আপনি আজীবন এই পৃথিবীতে আপনার মুহাব্বতের উম্মতদেরকে নিয়ে আপনি থেকে যান। সুবহানাল্লাহ, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম নবীকে প্রাণ ভরে ভালোবাসতেন, নিজের জীবন চলে যাবে তারপর নবীকে ছাড়তে রাজি না। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক যেহেতু আপনাকে সুযোগ দিয়েছেন, অফার দিয়েছেন, আপনি আজীবন পৃথিবীতে আপনি থেকে যান। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জনাব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আবু মুহাইবা, না না না, এই পৃথিবীর একটি ধারাবাহিকতা রয়েছে, একটি সিস্টেম রয়েছে। যেই ব্যক্তি পৃথিবীতে আগমন করবে তাকে যেতেও হবে, এটাই স্বাভাবিক। সুবহানাল্লাহ। আর আমি হলাম এই গোটা পৃথিবীর ভিতরে সর্বশেষ নবী এবং রাসূল। আমার মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক অনেক গুণ বেশি, গোটা পৃথিবীবাসীর কাছেও বেশি। সুতরাং আমি নবীজি, আমি রাসূল, এই পৃথিবীতে থাকার চেয়ে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করাটা সবচেয়ে বেশি পছন্দ করি। সুবহানাল্লাহ, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই অফার যদি কোনো মানুষকে দেওয়া হতো, সে কি জীবনে মরতে চাইতো? কবরে যেতে চাইতো? সে তো সুযোগ খুঁজতো, আরে আমাকে আর মরতে হবে না, আমি আজীবন থাকতে পারবো, আনন্দে বুকটা ভরে যেত। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই অফার দেওয়া হয়েছে যে আপনি চাইলে দুনিয়াতে আজীবন থাকতে পারবেন। নবীজি সেটা গ্রহণ না করে আল্লাহর সাথে সাক্ষাৎ লাভের জন্য নবীজি পরকালটাকে বেছে নিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য নবীজির খাঁটি উম্মত যারা, নবীজির খাঁটি উম্মত যারা, পরিপূর্ণ ঈমানদার মুসলমান যারা, তারা দুনিয়াতে বেশি দিন থাকতে চায় না। কারণ এই দুনিয়া হচ্ছে পাপের শহর, এই দুনিয়া হচ্ছে গুনাহের ভান্ডার। দুনিয়াতে 1 সেকেন্ড হায়াত, 1 মিনিট হায়াত বেশি হওয়া মানেই পাপ অর্জন হওয়া, ঠিক কিনা বলেন? এর জন্য যারা ঈমানদার মুসলমান নবীজির উম্মত, তারা সবসময় চায় দুনিয়া থেকে আল্লাহ পাক কখন নিবে, আল্লাহ পাক স্মরণ, আল্লাহ পাকে ডাক দিলেই ঈমান আমলটা নিয়ে যেতে পারলেই হয়। সুবহানাল্লাহ। দুনিয়াতে থাকা চেয়ে পরকালে থাকাটা ঈমানদার মুসলমানেরা এটা অনেক মূল্যবান মনে করে, অনেক দামি মনে করে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, আবু মুহাইবা, আমি এই পৃথিবীতে আজীবন থাকার চেয়ে আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করাটা, পরকালে যাওয়াটা পছন্দ করেছি, বেছে নিয়েছি। এ সমস্ত কথা বলে আল্লাহর হাবিব হযরতে আবু মুহাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে মদিনার জান্নাতুল বাকি কবরস্থান থেকে নবীজি আবার হুজরা মোবারকের দিকে রওনা করলেন। সুবহানাল্লাহ। দোয়া করা শেষ হয়ে গেছে, কথাবার্তা বলা শেষ হয়ে গেছে, নবীজি এবার হুজরা মোবারকের দিকে ফিরলেন। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আল্লাহর হাবিব যখন হুজরা মোবারকের ভিতরে প্রবেশ করলেন, ওই সময় আমি আয়েশার মাথা ব্যথায় কাতরাচ্ছিলাম, মাথা ব্যথা হচ্ছিল। আল্লাহর হাবিব হুজরা মোবারকের ভিতরে প্রবেশ করে দেখলেন আমি অসুস্থতার ভিতরে, মাথা ব্যথায় কাতরাচ্ছে। আল্লাহর হাবিব বললেন, আয়েশা রে, তোমার আবার কিসের জন্য মাথা ব্যথা করছে রে আয়েশা? আজকে তো আমি নবীজির মাথা মোবারকে ব্যথা হচ্ছে। সুবহানাল্লাহ। যেহেতু অনেক বড় সিদ্ধান্ত নবীজি নিয়ে ফেলেছেন, একটা চিন্তা ভাবনার বিষয় তো আছে, ঠিক কিনা বলেন? নবীজি এই জান্নাতুল বাকি কবরস্থানে এই যে আল্লাহর সাথে কথা হয়েছে এবং 2টি বিষয় নিয়ে একটি বিষয় গ্রহণ করতে বলেছেন, নবীজি দুনিয়াটাকে বাদ দিয়ে পরকালে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ওই দিন থেকেই নবীজির সর্বপ্রথম এই আখির ইসার সোমবার যে অনুষ্ঠানটা, সর্বপ্রথম নবীজি অসুস্থতার শুরু হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, আয়েশা রে,
তোমার চেয়ে তো আমার মাথা বেশি ব্যথা করতেছে। আয়েশা রে, তবে তোমার চিন্তার কোনো প্রয়োজন নাই, দরকার নাই। আমি নবীজির আগে তুমি আয়েশা যদি ইন্তেকাল করো, আল্লাহর কাছে চলে যাও, তাহলে আমি নবীজি কথা দিলাম আমি তোমাকে জানাজা পড়াবো, তোমাকে দাফন কার্য শেষ করব, তোমার সমস্ত কাজগুলো আমি নবীজি নিজ হাতে সমাধান করে দিব। সুবহানাল্লাহ। স্বামী এবং স্ত্রীর মাঝে কত সুন্দর কথা হচ্ছে, পরকালের কথা হচ্ছে। আয়েশা রে, তোমার মাথা ব্যথা করতেছে, আমি নবীজি কথা দিলাম, আমি নবীজির আগে তুমি যদি ইন্তেকাল করো, আমার নিজের হাতে আমি তোমাকে কাফনে কাপড় পরিয়ে দেব, নিজের হাতে আমি জানাজার নামাজ পড়াবো, নিজের হাতে তোমাকে আমি কবরস্থ করব। সুবহানাল্লাহ। এই হচ্ছে নবীজির আদর্শ, এই হচ্ছে নবীজির সুন্নাত, যে স্ত্রীর সাথে পরকালের কথাগুলো বলা, পরকালকে স্মরণ করা, ভালো ভালো কথা বলা। স্ত্রীকে সব সময় রাগারাগি মারামারি করতে হয় না, এটা নবীজির সুন্নাতের খেলাফ। নবীজির সুন্নাহ হচ্ছে স্ত্রীর সাথে সব সময় ভালো কথা বলা। সুবহানাল্লাহ। স্ত্রী যদি কথা শুনতে না চায়, তাহলে তাকে আপনি হাদিস দিয়ে, কোরআনের আয়াত দিয়ে আপনি বুঝাবেন, অথবা কোনো আলেমের কাছ থেকে আলোচনা শুনে, ওয়াজ শুনে, সেটা একটু একটু হলেও মুখস্থ করে স্ত্রীকে শোনাবেন। দেখবেন হাদিসের কথা, কোরআনের কথা, অনেক দামি কথা, অনেক মূল্যবান কথা, আপনার ওই এক কথায় আপনার স্ত্রী পরকালমুখী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, আয়েশা রে, তোমার চিন্তার কারণ নাই, আমি নবীজির আগে তোমার যদি ইন্তেকাল হয়ে যায়, তাহলে আমি তোমাকে নিজের হাতে তোমাকে কাফন পরাবো, তোমার জানাজার নামাজ সমাধান করব, তোমাকে আমি শেষ কার্য করে দিব। এরপরে আল্লাহর হাবিব এভাবে করে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কথোপকথন করতেছেন। এর ভিতরে নবীজির সমস্ত শরীরটা জ্বরে আবরণ হয়ে গেছে, সমস্ত শরীর জ্বরে কাঁপতেছে। আল্লাহর হাবিব অত্যন্ত অসুস্থ অবস্থায় পড়ে গেলেন। একের পর এক সাহাবায়ে কেরাম এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবীজি আপনার শরীর মোবারকে অত্যন্ত জ্বর, যে জ্বর আমরা আগে কখনো দেখি নাই। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবীজি আপনার শরীর মোবারকে এত পরিমাণ জ্বর, এত পরিমাণ তাপ, আপনার শরীর মোবারকের ওপরে, কাপড় মোবারকের ওপর থেকে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে আপনার শরীরে কত পরিমাণ জ্বর উঠেছে। নবীজি আপনার শরীর তো অত্যন্ত জ্বরে পুড়ে যাচ্ছে, আপনি তো অনেক অসুস্থ হয়ে যাচ্ছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওমর, এই পৃথিবীতে নবী রসুলদের ওপরে সবচেয়ে দুঃখ কষ্ট যেমন বেশি, পরকালে আল্লাহ তাআলার কাছে সবার চেয়ে তাদের মর্যাদাও তত বেশি। সুবহানাল্লাহ। হযরতে আল্লাহর হাবিবের একজন প্রিয় ব্যক্তি হযরত উম্মে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরে অত্যন্ত জ্বর উঠেছে, আপনি তো অনেক অসুস্থ হয়ে গেছেন। নবীজি আমার বললেন, রে উম্মে বিশর, আমার শরীরে যে জ্বর উঠেছে এটা সম্পর্কে বাইরের সাহাবায়ে কেরাম কি বলাবলি করতেছে। সুবহানাল্লাহ। আমি তো অসুস্থ, আমি তো বাইরে হতে পারছি না, সুতরাং আমার জ্বর সম্পর্কে বাইরের সাহাবায়ে কেরাম কি বলাবলি করতেছে। নবীজির এই কথার পরিপ্রেক্ষিতে হযরত উম্মে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবীজি সাহাবায়ে কেরামের ধারণা হলো আপনার নিউমোনিয়া জ্বর হয়েছে, জাতুল জাম্ব হয়েছে। বলেন সুবহানাল্লাহ। নবীজি আমার বললেন, উম্মে বিশর, আমার দুনিয়ার কোনো সাধারণ জ্বর হয় নাই, জাতুল জাম্ব হয় নাই, নিউমোনিয়া জ্বর হয় নাই, বরং আমার এই জ্বর হচ্ছে ওই খাদ্যের ক্রিয়া, যেই খাদ্যটা খাইবারের প্রান্তরে আমি নবীজিকে বিষ মিশিয়ে খাওয়ানো হয়েছিল। নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাইবারের ময়দানে বিষ মিশানো খাদ্য খাওয়ানো হয়েছিল। বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে, লাম্মা ফুতিয়াত খাইবার উহদিয়াত লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন খাইবার বিজয় হয়ে গেল, তখন ইহুদিদের পক্ষ থেকে একজন দুষ্ট ইহুদি মহিলা নবীজির কাছে তাজা একেবারে রান্না করা ভুনাকৃত
বকরিতে বিষ মিশে আমার নবীজিকে খাওয়ানো হয়েছিল। জোরে কর নাউজুবিল্লাহ। নবীজি বলছেন, উম্মে বিশর, আমার এই জ্বর সাধারণ জ্বর নাই, বরং খাইবারের ময়দানে ইসলামকে বিজয়ী করার জন্য আমরা যে গিয়েছিলাম, ইসলাম বিজয়ী করার জন্য ওই সময় ইহুদিদের পক্ষ থেকে হাদিয়া স্বরূপ বিষ মিশানো খাদ্য আমাকে খাওয়ানো হয়েছিল। তার প্রতিক্রিয়া প্রত্যেকটি রগে রগে আমি আজকে অনুভব করতেছি। জোরে কর নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বাবাজিরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে প্রচণ্ড জ্বর নিয়ে দিনের পর দিন সময় কাটাচ্ছেন। এমন মুহূর্তে আজানের সময় হয়ে গেল। হযরতে বেলাল মসজিদে নববীতে আজান দিয়ে দিলেন। আল্লাহর হাবিব বললেন, আয়েশা, আমি তো নামাজে যেতে চাই, নামাজ পড়তে চাই। আয়েশা, তুমি আমাকে ওযু করিয়ে দাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাকের উজুর পানি রেডি করলেন, প্রস্তুত করলেন, নবী পাকের উজু করিয়ে দিলেন। আল্লাহর হাবিব এত বেশি অসুস্থ ছিলেন, নবীজি উজু করার পরে যেই না মাত্র উঠে দাঁড়ালেন, সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে জমিনের মধ্যে নবীজি আবার পড়ে গেলেন। সুবহানাল্লাহ। এত অসুস্থ, তারপরেও নবীজি নামাজের জন্য যাওয়ার চেষ্টা করতেছে। যেই না উজু করলেন, উঠে দাঁড়ালেন, বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আল্লাহর হাবিবের কিছুক্ষণ পরে যখন হুঁশ ফিরে আসলো, নবীজি আবার আমাকে বললেন, রে আয়েশা রে, মসজিদে নববীতে কি নামাজ আদায় হয়েছে নাকি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না না, মসজিদে নববীতে এখনো নামাজ আদায় হয় নাই। আপনার প্রিয় সাহাবায়ে কেরাম আপনার অপেক্ষায় রয়েছেন। তাদের মনের আশা হলো আপনার পিছনে ইক্তেদা করে তারা নামাজ আদায় করবেন। সুবহানাল্লাহ। নবীজি আপনার অপেক্ষায় সাহাবায়ে কেরাম রয়েছেন। আল্লাহর হাবিব বললেন, আয়েশা, আমাকে আবার ওযু করিয়ে দাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে আবার দ্বিতীয়বার ওযু করিয়ে দিলেন। আল্লাহর হাবিব ওযু সম্পূর্ণ করলেন। এরপরে নামাজে যাওয়ার জন্য যেই না মাত্র দাঁড়ালেন, সঙ্গে সঙ্গে আবার বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের যখন আবার পুনরায় হুঁশ ফিরে আসলো, নবীজি বললেন, আয়েশা রে, মসজিদে নববীতে কি নামাজ আদায় হয়েছে নাকি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন সাহাবায়ে কেরাম নামাজ আদায় করে নাই। তাদের মনের আশা হলো আপনার পিছনে ইক্তেদা করে তারা নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ। আপনার অপেক্ষায় সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে বসা রয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, আয়েশা, আমাকে আবার ওযু করিয়ে দাও। নবীজি আমার উজু করে আবার পুনরায় তৃতীয়বারের মতো যেই না দাঁড়ালেন, সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে আবার জমিনের মধ্যে পড়ে গেলেন। বলেন আল্লাহু আকবার। একটু চিন্তা করুন, আমাদের শরীর সুস্থ, আমরা হাঁটতে পারি, চলতে পারি, আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন, তারপরেও মসজিদের আজান হয়ে যায়, তারপরেও আমরা নামাজে আসি না। ঠিক কিনা? মসজিদের মুয়াজ্জিন 5 ওয়াক্ত আজান দেয়, নামাজের জন্য ডাকে, আর আপনি আমি সুস্থ মানুষ, সুস্থ শরীর নিয়ে ঘোরাফেরা করি, বিভিন্ন জায়গায় সময় কাটাই, কিন্তু মসজিদে আসতে চাই না। আসে না নাই? অথচ সুস্থ শরীর থাকার পরে যারা নামাজ আদায় করে না, তারা জেনা এবং মানুষ হত্যার চেয়েও বড় অপরাধ করে ফেলে। জোরে কর নাউজুবিল্লাহ। কি বড় অপরাধ কিনা? পেয়ারা ভাইরা আমার, বনি ইসরাইল যুগের এক মহিলা হযরত মুসা আলাইহিস সালামের কাছে আসলেন। এসে বললেন, নবী মুসা, আমার জন্য একটু আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। নবী মুসা আলাইহিস সালাম বলছে, কিসের জন্য দোয়া করব? ওই মহিলাটি বলছে, আমি অনেক বড় অন্যায় করেছি, পাপ করেছি, আল্লাহর কাছে তওবাও করেছি, কিন্তু আমার মনের ভিতরে ভয় হয় যে আল্লাহ পাক আমাকে ক্ষমা করবেন কিনা। তুমি তো এই জামানার নবী, তুমি তো এই জামানার রাসূল, সুতরাং তুমি একটু আল্লাহ তাআলার কাছে আমার ব্যাপারে ফরিয়াদ করো, একটু দোয়া করে দাও। সুবহানাল্লাহ। ওই মুসা আলাইহিস সালাম বলছেন, রে মহিলা, তুমি কি এমন বড় অপরাধ করেছো, কি অন্যায় করেছো? ওই বনি ইসরাইল যুগের মহিলা বলছেন, রে মুসা, আমি প্রথমে জেনা করেছি, জেনা করার পরে
আমার গর্ভে যে সন্তান হয়েছে, এই সন্তান মানুষ দেখে ফেললে আমাকে দোষী করবে, আমাকে অপরাধী ভাববে, এর জন্য আমার সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে গলা টিপে তাকে হত্যা করে ফেলেছি। এই দুইটা বড় বড় অপরাধ আমি করে ফেলেছি, জিনা করেছি, এরপরে মানুষ হত্যা করেছি। সুতরাং আমি আল্লাহ তাআলার কাছে তওবাও করেছি, কিন্তু মনের ভিতরে আমি স্বস্তি পাচ্ছি না যে আল্লাহ পাক আমাকে ক্ষমা করবেন কি করবে না। তুমি তো এই জামানার নবী, একটু আল্লাহ তাআলার কাছে দোয়া করো যেন আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাম বললেন, রে মহিলা, দূর হয়ে যাও, বেরিয়ে যাও। আমি নবী মুসার মনে হচ্ছে তুমি যে বড় অপরাধ করেছো, অন্যায় করেছো, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আসমান থেকে এই মুহূর্তে এখানেই গজব নাজিল করে দিবেন। আমার সামনে থেকে দূর হয়ে যাও, বেরিয়ে যাও। ওই মহিলাটি মনে বড় কষ্ট নিয়ে, আফসোস নিয়ে যখন চলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হযরত জিবরিল আমিন নাজিল হয়ে গেলেন। জিবরিল আমিন এসে বললেন, রে আল্লাহর নবী মুসা, আল্লাহ পাক জানতে চেয়েছেন ওই তওবাকারিনী মহিলাকে কিসের জন্য আপনি ফিরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানতে চেয়েছেন, কারণ মানুষ সৃষ্টি করে আল্লাহ, আপনি তো আর করেন নাই। সুতরাং ওই মহিলাকে আপনি কিসের জন্য ফিরিয়ে দিয়েছেন আল্লাহ পাক জানতে চেয়েছেন, এবং আল্লাহ পাক এটাও বলে দিয়েছেন ওই মহিলার চেয়েও বড় অপরাধী গুনাহগার এই দুনিয়াতে আছে, আপনি কি জানেন? সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের তখন বিবেকটা না দিল। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, আরে একজন ব্যক্তি জিনা করেছে, এরপরে যে সন্তান হয়েছে তাকেও হত্যা করেছে, এত বড় অপরাধী, এর চেয়েও বড় অপরাধী কি আছে নাকি? হযরত জিবরিল আমিন বললেন, যে আল্লাহর নবী মুসা শোনো, হ্যাঁ, এই ব্যক্তির চেয়ে আরো বড় অপরাধী ব্যক্তি ওই ব্যক্তি যিনি সুস্থ শরীর থাকার পরেও নামাজে আসে না, সুস্থ শরীর থাকার পরেও নামাজের জামাতে হাজির হয় না, ওই ব্যক্তি এই মহিলার চেয়েও আরো বেশি বড় গুনাহগার। জোরে কর নাউজুবিল্লাহ। একটু চিন্তা করেছেন, আমরা সুস্থ শরীর, হাঁটতে পারি, চলতে পারি, মসজিদে আজান হয়, কিন্তু নামাজ আসি না। আপনার আমার অজান্তেই আমলের ভিতরে জিনাকার এবং মানুষ হত্যার চেয়েও বড় অপরাধ লিপিবদ্ধ হচ্ছে, ঠিক কিনা বলেন? সুতরাং আমাদেরকে নামাজি হতে হবে, আল্লাহওয়ালা হতে হবে। আজকে আখির সোমবার এই আলোচনা থেকে এতটুকু বোঝা যায়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এক এক করে 3 বার বেহুশ হয়ে জমিনে পড়ে গেছেন, তারপরেও নবীজি আবার পুনরায় নামাজে যাওয়ার জন্য নবীজি পাগল হয়ে গেছেন। নবীজি বলতেছেন বারবার, আয়েশা রে, আমাকে ওযু করিয়ে দাও, আমি মসজিদে যে আমার প্রিয় সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আজকে নামাজের ইমামতি করব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, অনেক লম্বা চওড়া ঘটনা। এরপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শেষের দিকে তিনি যখন বুঝতে পারলেন যে আমার মনে হয় আর আমার এই অসুস্থ শরীর নিয়ে মসজিদ নববীতে যে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নামাজ আদায়ের সুযোগ হয়তো হবে না, নবীজি বলেন, আয়েশা রে, তুমি আবু বকরকে বলো, আবু বকর যেন মসজিদে নববীতে সাহাবায়ে কেরামদের ইমামতি করিয়ে আজকের নামাজটা আদায় করিয়ে দেয়। সুবহানাল্লাহ। এরপর অনেক ঘটনা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকর হচ্ছে নরম দিলের মানুষ, নরম দিলের মানুষ। আপনার নামাজের স্থানে আবু বকর যদি নামাজ আদায় করায় তাহলে সে নিজেকে ধরে রাখতে পারবে না, ভেঙ্গে পড়বে, কেঁদে হাবুডুবু করবে। সুতরাং আপনি আবু বকরকে বাদ দিয়ে অন্য কোনো সাহাবায়ে কেরামকে নামাজের ইমামতের নির্দেশ দেন। নবীজি বলেন, আয়েশা, না না না, তুমি আবু বকরকে বলো, সে যেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আজকের নামাজের ইমামতি করিয়ে দেয়। সুবহানাল্লাহ। নবীজির হুকুম অনুযায়ী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 17 ওয়াক্ত, কেউ কেউ বলেছেন 20 ওয়াক্ত নামাজের ইমামতি তিনি করেছিলেন। প্রিয় ভাইরা আমার, সর্বশেষ আখিরি সোমবার এই সফর মাসের শেষ বুধবারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আহলে বাইতদেরকে বললেন যে তোমরা আমাকে এমন 7টি কূপ থেকে পানি এনে আমাকে গোসল করিয়ে দাও। নবীজির নির্দেশ অনুযায়ী আহলে বায়তেরা 7টি কূপ থেকে 7 মশক পানি নিয়ে নবীকে গোসল করিয়ে দিলেন। আল্লাহর ইচ্ছায় নবীজি আগের চেয়ে আরো অনেক বেশি সুস্থ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। নবীজির এই সুস্থতা দেখে সাহাবায়ে কেরাম অত্যন্ত আনন্দিত হয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 5000 দিরহাম আল্লাহর রাস্তায় দান করেছিলেন। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3000 দিরহাম
আল্লাহর রাস্তায় দান করেছিলেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 উট আল্লাহর রাস্তায় দান করেছিলেন। সুবহানাল্লাহ। এই সেই আখিরি সোমবার। প্রিয় সুধী আমার, আমরা আজকের জুমার খুতবাতে পবিত্র আখিরি সোমবার সম্পর্কে খুবই সংক্ষিপ্ত কিছু আলোচনা শোনার চেষ্টা করলাম, বলারও চেষ্টা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে বোঝার, আমল করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন।